খুব সুন্দর সুন্দর শপিংয়ের শপস আছে, তোমরা এখানে অনেক কিছু শপিং করতে পারবে, মানে প্রচুর। হরিদ্বারে সবাই শপিংই করতে যায়, এত সুন্দর সুন্দর জিনিস। তো তোমাদেরকে দেখাবো সব পরের ভিডিওসগুলোতে। এবার জোর খিদে পেয়ে গেছিলো বলে আমরা নিয়ে নিলাম ক্ষীর। আমার তো খুবই ভালো লেগেছিলো ক্ষীর, তারপর আমার মুখটা এতটাই সুন্দর লেগেছিলো আমার। তারপরে আমরা চলে গেলাম বাজারের দিকে ঘুরতে। তো ওখানে ঘুরতে ঘুরতে আমাদের অনেক কিছুই পছন্দ হচ্ছে, কিন্তু আমরা আস্তে আস্তে সব কিছু দেখছি। আমার মা বাবা শপিং করছে, ওর মধ্যে রয়েছে ধূপের গুঁড়ো, ওখান দিয়ে আমরা বাড়িতে এসে ধূপ বানাতে পারি ওখান দিয়ে। যাই হোক, এখানে ব্যাগের দোকান কত সুন্দর সুন্দর, তারপরে সোয়েটারের দোকান কত সুন্দর সুন্দর, তারপরে অনেক কিছুরই দোকান আছে ওখানে। এরপর আমরা বেরিয়ে চলে এলাম। এইখানে একটা হোটেল আছে, খুব সুন্দর আমার লাগলো। এটা গঙ্গার ভিউ দেখার জন্য মনে হয় খুবই সুন্দর। হ্যাঁ, গঙ্গার ভিউ দেখার জন্য খুব সুন্দর। তো যাই হোক, আমরা এই হোটেলে নেই। তারপরে আমরা চলে গেলাম চা খেতে আর একটা হোটেলে। তারপরে যাই হোক, তারপরে এবারে যাচ্ছি আবার। আমার তো শুধু হোটেলে যাওয়ারই চিন্তা লাগছে, কারণ আমার জোর ঘুম পাচ্ছে আজকে। সেই দিন আমি খুবই টায়ার্ড ছিলাম, আজকে আমি খুবই টায়ার্ড, খুবই। আরে যাচ্ছি গাইজ। তখন বাজছে 7 থেকে 8টা, তাই জন্য আবার আমরা চপ নিয়ে নিলাম, ভেজ চপ, ওটা খেয়ে নিলাম। তারপরে আমার মায়ের তো খুবই ভালো লাগছে শপিংয়ের সব জায়গাগুলোতে ঘুরতে। আর এরপরে আমরা চলে এলাম হর কি পেউড়ি ঘাট। ওই যে এখানে আরতিটা হলো, এখানে আমি তখন তোমাদেরকে বলতে ভুলে গেলাম, এটাকে বলে হর কি পেউড়ি ঘাট। তো এখান দিয়ে গঙ্গাটা খুব সুন্দর লাগছিল, আর ভিউটা খুবই সুন্দর। এখানে সব জায়গা বসার খুবই সুন্দর এখানে। তো আমরা এখন ওইখানে গিয়ে বসবো। এই যে আমার বেস্ট ফ্রেন্ডরা বসে আছি, এখান দিয়ে ভিউটা দেখতে খুবই ভালো লাগছে। এবার আস্তে আস্তে ঠান্ডাটা বাড়ছিল, যার জন্য আমি সোয়েটারটা পরে নিয়েছি। ওকে, এরপরে তোমাদের লাস্ট ভিউটা দেখিয়ে নিচ্ছি, এরপরে আমরা হোটেলে চলে যাব। আমি খুবই টায়ার্ড, যাই হোক আবার কালকে আসবো এখানে। এখন হরিদ্বারে আমি অন্য প্লেসে বেশি স্টে করিনি, বাট হরিদ্বারে বেশি স্টে করবো, বিকজ ফর এখানে দেখার জন্য অনেক কিছু আছে, আর অ্যাকচুয়াল প্লেস আমি এখানেই ঘুরতে এসেছি। সো এখানে অনেক দিন স্টে করবো। তোমরা ভিডিও দেখতে থেকো, তাহলে আমি বুঝে যাবে আমি কতদিন থাকছি। তো এবার আমি ফ্রেশ হয়ে নেবো গাইজ। সকালবেলা আমি রেডি হয়েছিলাম, এবার ফ্রেশ হয়ে নিয়েছি। ওকে, এবার টাটা বলছিলাম, কিন্তু ডিনারটা তোমাদের একটু দেখিয়ে নিই। এতটা স্পাইসি না পনিরের তরকারিটা। রুটি আর পনিরের তরকারি আমি নিয়েছিলাম, আমার ফেভারিট পনিরের তরকারি। আর ওখানে তো সব কিছুই নিরামিষ, ওখানে কিচ্ছু ননভেজ নেই, সবই ভেজ, আর খেতে খুবই সুন্দর ছিল। ওকে বাই, টাটা গাইজ।